আমরা জিতছি আমরা আজকে তো প্রথম আমাদের জয় শুরু হইলো, এরপরের থেকে ইনশাআল্লাহ আমরা সবগুলা ম্যাচ জিততেই থাকবো ইনশাআল্লাহ। শেষ বাঁশি যখন বাজলো তখন কেমন লেগেছে আসলে? আমরা খুব ভালো লাগছে। আমরা জিতছি আমরা জিতছি আজকে আমরা জিতছি খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে খেলা দেখে। হামজা তো অসাধারণ খেলছে। আর আজকে আমরা আরো একটা গোল দেখতে চাইছিলাম, মেবি ইনশাআল্লাহ সামনে হয়তো আমরা আরো দেখবো। আজকে তো প্রথম আমাদের জয় শুরু হইলো, এরপরের থেকে ইনশাআল্লাহ আমরা সবগুলা ম্যাচ জিততেই থাকবো ইনশাআল্লাহ। মাঠে খেলাটা আসলে কতটুকু উপভোগ করেছেন? Best. And I've seen such good match in my life. Like in our life, দেখা যায় one of the best match. And I love Hamza and like Cuba and all. I wish Cuba আজকে খেলতো। Shomik, exactly. আজকে পুরো টিমের পারফরম্যান্স খুবই অসাধারণ ছিল। আর সব বিগত ম্যাচগুলোতে লাস্ট শেষের দিকে হেরে যাওয়া হচ্ছিল। Yeah, last but that was also a good match. অনেক ভালো ডিফেন্সে খেলছে and আজকে অনেক ভালো ডিফেন্সে খেলছে, লাইক 15-16 বার অনেকবার লাইক আটকানো হয়েছে গোল। I love it. ভাই বহুত কষ্ট করে মাঠে আসছে, কিচ্ছু চাই না। ইন্ডিয়াকে হারাইছে এই যে বড় তৃপ্তি, বড় শান্তি আর নাই। ইন্ডিয়ারে হারাইছে এই যে বড় শান্তি নাই। জিতছে হামজা। আর্জেন্টিনা বলে কি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মেসি রয়েছে এবং পর্তুগাল বলে তাদের রোনালদো রয়েছে। আমরা বলতে চাই আমাদের এক হামজা চৌধুরী রয়েছে, যে কিনা একজন জিকে, একজন লেফট ব্যাক, একজন সেন্টার ব্যাক, পাশাপাশি একজন মিডফিল্ডার এবং স্ট্রাইকার। তিনি আজকে যা করে দেখিয়েছেন এটা আসলে কোনো একজন মানব দ্বারা পসিবল না। আমরা দেখতে পেয়েছি আসলে তিনি কতটুকু নিজের দেশের জন্য স্যাক্রিফাইস করছেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে তিনি হয়ে গিয়েছেন কি সেন্টার ব্যাক, অল ওভার যদি আপনি দেখতে হয় তাহলে এক হামজা চৌধুরী রয়েছে। আমরা সবাইকে আগে বলবো হামজা চৌধুরী। মানে কেমন লেগেছে আসলে? আজকের ম্যাচটা অসাধারণ ছিল, অসাধারণ এক কথায়। মানে যখন গোলটা হয়ে গেল, সে পর্যন্ত গোল দিতে পারলো না, মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল কিনা? আজকে এমনি তো প্রত্যাশা ছিল যে ম্যাচ আমরা জিতবো, এর উপরে আর কিছু ছিল না। ভারতের বিপক্ষে জয়গুলো সবসময় কি স্পেশাল বেশি একটু? অবশ্যই। কেমন লেগেছে? প্রতিবেশী বলে কথা। কেমন লেগেছে? ভালো খেলা। কার খেলা আজকে বেশি ভালো লেগেছে? জায়ান আহমেদ, হামজা চৌধুরী এবং জামাল। হ্যাঁ, রাকিব। মোফালিন গোলটা কেমন ছিল? খুব ভালো ছিল আসলে ম্যাচটা। আসলে এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। ঘরের মাটিতে ভারতকে হারাতে পেরে আজকে আমি বলবো 20 কোটি বাঙালি আনন্দে উচ্ছ্বাসিত। আমাদের প্লেয়ারদের, আমাদের বাঘেদের হুঙ্কার শুনতে পেয়েছে সবাই। তো এর মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা আনন্দমুখর পরিবেশ। অ্যান্ড এটা আমি বলতে পারি বাংলাদেশের 20 কোটি মানুষ ফুটবলের মাঠে ফেরত এসেছে। অ্যান্ড এটাই জাস্ট বলার কথা যে টিম ইন্ডিয়া, ইউ মেসড উইথ দ্য রং কান্ট্রি। থ্যাংক ইউ ভাই। এটা এক কথা আসলে হামজা শো। ঠিক আছে, হামজা যেমন ডিফেন্ডিং তেমনি মিড মাঠ থেকে দৌড়ায় যায় সামনে খেলছে। ইটস হামজা ম্যাজিক। ঠিক আছে, ওই লাভ বাংলাদেশ। এই ডিফেন্স লাইন যদি আগে থাকতো তাহলে আমরা সিঙ্গাপুর এবং হংকংয়ে জিততে পারতাম। আজকে খেলা অসাধারণ। হামজা যেখানে আমরা সেখানে। আজকে মনে হলো যে আমরা ইউরোপে খেলা দেখেছি, বাংলাদেশের খেলা মনে হলো না। আসলে হামজা খেলা কি ঘরের মাঠে অবশ্যই নিশ্চয়ই একটা মানে মিস থাকবেই। অবশ্যই হামজা তো শুধুমাত্র আমাদের দেশের একজন খেলোয়াড় না, সে ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তো আমরা সবাই জানি তার পটেনশিয়ালটা কত ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। অ্যান্ড সে আমাদের জন্য একটা সম্পদ। আমার মনে হয় আমাদের সবার সাপোর্ট করা উচিত অলওয়েজ আমাদের ক্রিকেটারদেরকে, তারা যেন আরো ভালো করতে পারে। আমরা আসলে সরি আই এম সো সরি, হ্যাঁ, ফুটবল যেন আরো অনেক ভালো করতে পারে। অ্যান্ড আমার মনে হয় যে আমরা এখন আশা করতে পারি যে বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপে পারফর্ম করতে পারে। হামজা পুরো মাঠ যেভাবে দাপিয়ে গেছে। থ্যাংক ইউ ভাই আপনি একটু বলেন কেমন লেগেছে আসলে? আমি সবসময় ফুটবল অনেক এনজয় করি। আমি ফুটবলের সে দুর্দিনের সময় থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবলের ফ্যান। আমি মালয়েশিয়াতে থাকি, সবসময় বাংলাদেশের ফুটবল খেলা দেখতে যাই। হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়াতে। লাস্ট হংকং ম্যাচও ছিলাম, ড্র হয়েছে।
আমরা হাজব্যান্ড ওয়াইফ আসছি আজকে জিতলাম ইয়েস সো আশা রাখি যে বাংলাদেশ একসময় দ্য ফিলিং ইজ ডিফারেন্ট আফটার 22 ইয়ার্স প্লাস সামনে একটু ম্যাচ বাংলাদেশে 22 বছর পর ফুটবলে শেষ হলো ইন্ডিয়ার সাথে 22 বছর পর ইন্ডিয়ার সাথে এক্স্যাক্টলি সো বাংলাদেশে একটা ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সাথে এই ম্যাচের সাথে কতটুকু উজ্জীবিত ইনশাআল্লাহ আমরা সিঙ্গাপুর যাব খেলা দেখতে এবং অবশ্যই আমরা জিতবো আশা করি আপনারা আসবেন দেখা হবে থ্যাংক ইউ আমরা যেমন কি দেখতে পাচ্ছিলাম অনেক